আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ভগবানের বরাহ আর নৃসিংহ রূপ দুই অবতারকে ভগবানের আবেশাবতারও বলা হয়ে থাকে। ভগবানের বিভিন্ন অবতারের মধ্যে 10 থেকে নিয়ে 16 কলা অবধি প্রকট হয়। নৃসিংহ আর বরাহ এই দুটি অবতার 10 থেকে 11 কলা পূর্ণ ছিল। প্রভু, কার মধ্যে কত কলা আছে এর নির্ণয়ের আধার কি হয়? প্রাণীর অন্তরে যে চেতন শক্তি হয় বা প্রভুর তেজাংশ হয় তাকেই কলা বলে। কোন প্রাণীর মধ্যে কত চেতনাশক্তি অভিব্যক্ত হচ্ছে ততটাই তার কলা মানা হয়। এর দ্বারাই জড় চেতনার প্রভেদ হয়। এই বৃক্ষ লতা আদি এক কলার প্রাণী, যাদের আহার প্রয়োজন, নিদ্রার প্রয়োজন, যাদের সুখ দুঃখের অনুভূতি হয়। পশু পক্ষী 4 কলার প্রাণী, কারণ তারা বুদ্ধির প্রয়োগ করতে পারে। সাধারণ মানবের মধ্যে 5 কলার এবং সভ্য আর সংস্কৃতিযুক্ত মানবের সমাজের মধ্যে 6 কলার অভিব্যক্তি হয়। যে বিশেষ প্রতিভাপন্ন বিশিষ্ট পুরুষ হয় তার মধ্যে ভগবানের তেজাংশের 7 কলা অভিব্যক্ত হয়। তারপর 8 কলায় যুক্ত সেই মহামানব সপ্ত আর মহাপুরুষ হয়ে যায়, যা এই ধরিত্রীর ওপর খুব কমই দেখা যায়। মনুষ্যের দেহ 8 কলার অধিক তেজ সহ্য করতে পারে না। অকলা ধারণ করার জন্যে দিব্য দেহের আবশ্যকতা হয়। যেমন সপ্তঋষিগণ, মনু, দেবতা, প্রজাপতি, লোকপাল ইত্যাদি। এরপর 10 আর 10-এর অধিক কলার অভিব্যক্তি কেবল ভগবানের অবতারের মধ্যেই হয়। যেমন বরাহ, নৃসিংহ, কূর্ম আর মৎস্যাবতার।